বিশ্ববিদ্যালয়ের একজন নতুন অধ্যাপক ক্লাস নিতে শুরু করলেন। যে মুহূর্তে তিনি পড়ানো শুরু করেছেন, মানে ব্ল্যাকবোর্ডে যখন লেখা শুরু করেছেন, কিছু একটা লিখতে চাইছিলেন, তখনই কেউ একজন শীষ দিয়ে ফেললো, প্রচণ্ড জোরে একটা শীষ দিয়ে ফেললো। তো অধ্যাপক ঘুরে ক্লাসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কে শীষ দিয়েছে? সিটি মারলো কে? পুরো ক্লাস জুড়ে নিশ্চুপ নিস্তব্ধতা, কেউ উত্তর দিল না। যেন কেউ কিছু দেখেনি, কেউ কিছু শুনেনি, এইরকম এমন একটা অবস্থা যে মানে সবাই চুপচাপ, কেউ উত্তর দিচ্ছে না, যেন এখান থেকে কেউ শীষ দেয়নি। অধ্যাপক শান্তভাবে চকটি টেবিলে রেখে বললেন, আজ আর লেকচার দেব না, তোমাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প শোনাবো। সবাই আগ্রহী হয়ে নড়ে চড়ে বসলো। আপনারা মনোযোগ দিয়ে শুনলেন, খুবই ইন্টারেস্টিং কিন্তু গল্পটা। অধ্যাপক গল্প শুরু করলেন, গতকাল রাতে আমি ঘুমানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুম আমার চোখ থেকে একদম অনেক দূরে পালিয়ে গিয়েছে। ভাবলাম ঘুম যখন আসতেছে না, তখন গাড়ি নিয়ে রাতে বের হই এবং গাড়িতে পেট্রোল ভরে রাখি। কাল সকালে এতে আমার অনেক সময় বেঁচে যাবে, তারপর আমি নির্বিঘ্নে ঘুমাতে পারবো, একটা টেনশন চলে যাবে। তো গাড়ি নিয়ে বেরিয়ে ট্যাঙ্ক পরিপূর্ণ করার সময় দেখি পুরো রাস্তা একদম ফাঁকা, চারিদিকে ঠান্ডা বাতাস, আকাশে হালকা মেঘের ভেলা, আড়ালে আধো আধো চাঁদ। তাই ভাবলাম আশেপাশে একটু ঘুরে আসি। সামনে অগ্রসর হতেই আমি রাস্তার কোণে একজন ভদ্রবেশী তরুণী মেয়েকে দেখলাম। অনেক রাত কিন্তু তখন, আলো আদারিতে দাঁড়িয়ে আছে, খুবই অসহায়ভাবে মেয়েটা। যেই রকম সুন্দরী সেই রকম সুন্দর তার পোশাক আশাক, তার পোশাক পরিচ্ছদটা এরকম মানে খুবই সুন্দর। তার রূপের সাথে ম্যাচ করে যেন অদ্ভুত সুন্দরভাবে সৃষ্টিকর্তা তাকে বানিয়েছেন। আমি চোখ ফেরাতে পারছিলাম না। প্রথমেই তার প্রেমে পড়ে গেলাম। সৌজন্যতা বোধ হারিয়ে আমি গাড়িটি ঘুরিয়ে তার পাশে থামাই এবং গাড়ির কাছ নামিয়ে জিজ্ঞেস করলাম, আমি কি আপনাকে কোনো ধরনের সহায়তা করতে পারি? তরুণীটি বেশ সজ্জলভাবে হেসে উঠল। সে বলল, আপনি কি আমাকে বাড়িতে পৌঁছে দিতে পারবেন? আমার গাড়িটি আসবে না, কারণ গাড়িটি স্টার্ট নিচ্ছে না বলে জানিয়েছে ড্রাইভার, এবং এখানে এত রাতের বেলা কোনো ট্যাক্সিও খুঁজে পাচ্ছি না। আমার হার্টবিট বেড়ে গেল। আমি গাড়ি থেকে নেমে তাকে আমার সামনের দরজা খুলে দিলাম। তিনি আমার সামনের সিটেই বসলেন বেশ আনন্দে। অতঃপর আমি তাকে নিজের পরিচয় দিয়ে বললাম, আমি আপনাদের এলাকারই পাশের একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উনি ওনার পরিচয় জানালেন। আমরা কথা বলতে শুরু করলাম এবং অবাক হয়ে দেখলাম তিনি খুবই বুদ্ধিমতী। বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করার পর বুঝলাম এসব বিষয়ের উপরে তার প্রভূত জ্ঞান আছে, যা আজকাল অনেক যুবক যুবতীদের মধ্যে নেই। অনেক দূরে তার ঠিকানায় যখন তাকে পৌঁছে দিলাম, তিনি বিনয় এবং প্রকৃতি সুন্দর আচরণের প্রশংসা করলেন, আমার খুবই প্রশংসা করলেন। আমরা দুজনেই মুক্ত মনের মানুষ, আমাদের আবার দেখা হবে এরকম, দেখা হতে পারে এরকম বললাম। লজ্জাপতির মতো পা না গুটিয়ে আমি বলেই ফেললেন, তিনি আমার মতো একজন যুবক ছিল তার কল্পনায়। রাগডাক না করেই জিজ্ঞেস করে ফেললেন, আমি কি বিবাহিত? আমি বুঝে ফেললাম তিনি প্রথম দর্শনেই আমার প্রেমে পড়ে গিয়েছেন। আমি বললাম, আপনার অপরূপ সৌন্দর্যের কারণেই আমি আমার গাড়ি ঘুরিয়েছিলাম। এইরকম একজন রাজকন্যার জন্য স্বপ্ন আমি সবসময় দেখতাম। ছাত্ররা সবাই নিশ্চুপ হয়ে গল্পটি শুনছিল। আমি কল্পনা করতাম যে আপনার মতোই এরকম সুন্দর একজন মানুষ হবে, যাকে আমি একটা সময় বিয়ে করব। ইতিমধ্যে আমি আপনাকে অনেক ভালো লাগছে, ইতিমধ্যে আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। তো মেয়েটি বলল, আসুন আমাদের অ্যাপার্টমেন্টে চা খাবেন, আরও কিছুক্ষণ বসে গল্প করা যাবে। প্রেম যখন প্রকাশিতই হয়ে গেছে দুই তরফ থেকে, তখন আর দ্বিধা রেখে লাভ কি। ওর বাসায় গেলাম আমি। আরও কিছুক্ষণ গল্প করে বিদায় নেওয়ার সময় সে আমাকে বলল, শুনুন, আপনি যে বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করেছেন, আমার ভাই সেই বিশ্ববিদ্যালয়েই পড়ে, মানে আপনারই একজন ছাত্র, কিন্তু এখন সে বাসায় নেই। আপনি ওর দিকে একটু খেয়াল রাখবেন যেন ঠিকমতো পড়াশোনা করে। আমাদের যেহেতু একটা সুন্দর সম্পর্ক হয়ে গিয়েছে, সেহেতু একটি দায়িত্ব আপনার এটা হয়ে গেল আর কি। আমি বললাম, আপনার ভাইয়ের কী নাম? তখন আমার নব্য প্রেমিকা বলে উঠল, আমি আর আপনি পরস্পরকে আমাদের প্রখর বুদ্ধিমত্তার কারণে অল্প সময়ে ভালোবেসে ফেলেছি। আপনি আপনার বুদ্ধি দিয়ে খুঁজে বের করবেন তাকে। আমি তার নাম বলছি না, তবে আমার ভাইয়ের একটি বৈশিষ্ট্য আছে যা দিয়ে আপনি তাকে চিনতে পারবেন। আমি বললাম, কি আপনার ভাইয়ের বৈশিষ্ট্যটা কি?
আমার প্রেমিকা বলল, হঠাৎ করে সে জুড়ে শীষ দিয়ে ওঠে। পুরো ক্লাসের সবগুলো চোখ তখন শীষ দেওয়া ছেলেটির দিকে ঘাড় ফিরিয়ে তাকালো। তারপর ধীরে ধীরে চকটি উঠিয়ে অধ্যাপক গম্ভীরভাবে বললেন, আমি মনোবিজ্ঞান থেকে পিএইচডি ডিগ্রি এমনি অর্জন করিনি। এটি আমি অনেক পরিশ্রম করে, অনেক পড়াশুনো করে অর্জন করেছি। বিজ্ঞ অধ্যাপক একটি কাল্পনিক গল্পের মাধ্যমে ক্লাসে শীষ দেওয়া ছাত্রটিকে কিভাবে খুঁজে বের করলেন আপনি চিন্তা করে দেখেছেন? ইন্টারেস্টিং না?